নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো বাঙালির প্রিয় রেসিপি রুই মাছের ঝাল। রুই মাছের ঝাল বানানোর জন্য মাছটাকে 15 মিনিট আগে নুন মাখিয়ে রেখেছিলাম। এখন ভাজার আগে হলুদটা মাখিয়ে নিচ্ছি। হলুদটা নুনটা একসাথে মাখিয়ে রাখলে হলুদটা অনেক সময় নুন মাখানোর পরে যে জলটা বেরোয় তার সঙ্গে বেরিয়ে যায়। তার জন্য কিন্তু আমি মাছটা ভাজার আগে হলুদটা একটু ভালো করে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এটা সর্ষের তেলে মাছটা ভেজে নেব। যে কোনো মাছেরই সর্ষে ঝাল কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে, অন্য তেলে রান্না করলে এর স্বাদ কিন্তু পাওয়া যায় না। আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি খুব ভালো করে। গরম করার পরে এবার মাছগুলো দিয়ে দেব। একটা মাছ দেওয়ার পরে বাকি দুটো মাছও দিয়ে দিচ্ছি। একসাথেই 3টে মাছ আমি ভেজে নেব। মাছটা দেওয়ার পরে আর খুন্তি দিয়ে নাড়বো না, এটা হতে দেব। ততক্ষণ আমি সর্ষে বাটাটা রেডি করে নিচ্ছি। এখানে বড় চামচের 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 4-5টা ঝাল কাঁচা লঙ্কা নিয়ে নুন জলে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যতক্ষণ না মাছটা ভাজা হচ্ছে। 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। 10-15 মিনিট মতন ভিজিয়ে রাখার পরে এটা মিক্সিতে একটু যে জলটা ছিল সেই জলটা দিয়েই ভালোভাবে পেস্ট করে নিয়েছি। মাছগুলো কিন্তু দুটো পিঠই খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছটা তুলে ফেলবো। দেখুন মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ঝোলটা রান্না করব। কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় টমেটোর হাফ টমেটো নিয়েছি, ছোট টমেটো হলে একটা দেবেন। এবার টমেটোটাকে ভেজে নেব। দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে, গলতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার টমেটোটা একদম গলতে শুরু করে দিয়েছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সর্ষে বাটাটা। সর্ষে বাটা কিন্তু নুন দিয়ে, কিছুটা পরিমাণে নুন দিয়ে, যেহেতু এটাকে বেটে নিয়েছি, আমি কিন্তু মাছে আর আলাদা করে নুন দেব না, বেশ খানিকটা নুন দিয়ে এটা বাটা ছিল। নুন দিয়ে বাটলে কিন্তু একটু সর্ষে বাটা তেতো লাগে না। আর সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে রান্না করলে কিন্তু বেশ খেতে টেস্টও হয়। এবার এটাকে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। একটু ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও এটাকে 2-3 মিনিট মতন মাছের ঝোলে মাছটাকে একটু সেদ্ধ করে নেব। আর ঝোলটাকেও একটু ঘন করে নেব। যে পরিমাণে ঝোল খেতে চান সেই অনুযায়ী জলটা অ্যাড করতে হবে। এবার সর্ষে বাটার ঝোলটা ঘন হয়ে আসলে আমি এর মধ্যে একদম শেষে চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল 1 চামচ, ছোটো চামচের 1 চামচ অ্যাড করে দিলাম। শেষে ধনেপাতা কুচি দিয়ে এটা পরিবেশন করতে পারেন। এটা একদম তৈরি হয়ে গেছে। ধনেপাতা কুচি ছাড়াও কিন্তু এটা ভালো লাগে, তবে আমি একটু সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে এটা সার্ভ করলাম। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব